টিআরপি তালিকাতে ভালো ফলাফল না করবার জন্য আচমকাই বন্ধ হয়েছে বহু ধারাবাহিক। বর্তমান সময়কালে ধারাবাহিকের থেকে বেশি নজর দেওয়া হয় টিআরপি তালিকাতে ধারাবাহিকের প্রাপ্ত স্থানটিকে। সম্প্রতি টিআরপি তালিকাতে বিরাট উলটপুলট ঘটল কথা ধারাবাহিকের। বিগত বেশ কিছু সময় ধরে টিআরপি তালিকাতে হয় প্রথম নয় প্রথম দিকে দেখা যাচ্ছিল সুস্মিতা ও সাহেব অভিনীত কথা ধারাবাহিকটিকে, কিন্তু এই সপ্তাহে প্রকাশিত টিআরপি তালিকাতে সিধা পঞ্চম স্থানে নেমে এসছে কথা ধারাবাহিকটি। তবে কি কথা ও এভির অনস্ক্রিনের রসায়ন ফিকে পড়ে গেছে দর্শকের কাছে? ধারাবাহিকের স্লট খোয়াবার পিছনে কি তবে দায়ী সাহেবের বাস্তব জীবনের সম্পর্ক? দেখুন, সাহেবের সাথে স্বাগতা দাসের সম্পর্ক যে ধারাবাহিকের স্লট হারাবার পিছনে বহুলাংশেই দায়ী তা কিন্তু স্বীকার না করে পারা যায় না। সাহেব ও সুস্মিতার অনস্ক্রিনের রসায়ন দেখে দর্শকদের অনুমান ছিল বাস্তবেই হয়তো প্রেম করছেন দুজনে। তবে সাহেবের জন্মদিনের স্বাগতার পোস্ট ও অন্যান্য বিষয়গুলো পুরো পরিষ্কার করে দেয় সাহেব ও সুস্মিতার সম্পর্কের ব্যাপারে। আর তারপর থেকেই বেজায় চটেছে সকল এভি ও কথা ভক্তেরা, কেননা তাদের সুস্মিতা ব্যতীত অন্যত্র সাহেবের সম্পর্ক আছে এই ব্যাপারটা মেনে নিতে খুবই অসুবিধা হচ্ছে এবং খুব কষ্ট হচ্ছে। আবার অনেকে প্রচণ্ড ব্যথিতও হয়েছে এই ঘটনার পর। অনেকের দাবি ছিল যে সুস্মিতা ও সাহেব তাদের সঙ্গে প্রতারণা করেছে। অনেকে এতটাই চটে গেছে যে রীতিমতো ধারাবাহিককে বয়কটেরও ডাক দিয়েছে। এহেন কথার কিছুদিন পরেই দেখা গেল যে হঠাৎই টিআরপি তালিকাতে পিছিয়ে পড়ল কথা ধারাবাহিকটি। তাই মানতে অসুবিধা হলেও মানতে হবে যে সাহেবের বাস্তবের প্রেমী পথের কাঁটা হয়ে দাঁড়ালো ধারাবাহিকের। এবার দেখবার পালা ধারাবাহিকটি কি সব ভুলে আবারও টিআরপি তালিকাতে প্রথম দিকে উঠে আসতে পারবে, নাকি বয়কটের প্রকোপে আরও জনপ্রিয়তা হারিয়ে আরও পিছিয়ে পড়বে ধারাবাহিকটি। টিআরপি তালিকাতে কথা ধারাবাহিকের পিছিয়ে পড়বার পিছনে আপনারা কোন কারণকে কারণ হিসেবে দেখছেন সেইটি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।